মধ্যপ্রাচ্যে আবারও আগুন। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। কয়েক সপ্তাহ চলতে পারে এই যুদ্ধ, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধে প্রতিদিন কত খরচ হচ্ছে যুক্তরাষ্ট্রের, আর শেষ পর্যন্ত কত মূল্য দিতে হতে পারে ওয়াশিংটনকে। 28 ফেব্রুয়ারি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। পরে পেন্টাগন জানায়, এই মিশনের নাম দেয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ট্রাম্পের ভাষায় লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী অভিযান শুরুর পর থেকে 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ধ্বংস করা হয়েছে 11টি ইরানি জাহাজ। বিমান হামলা, সমুদ্র থেকে নিক্ষেপিত ক্রুজ মিসাইল, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, অন্তত 20টির বেশি অস্ত্র ব্যবস্থার ব্যবহার হয়েছে এই অভিযানে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যিনি 1989 সাল থেকে ক্ষমতায় ছিলেন, তিনি নিহত হয়েছেন বলে দাবি উঠেছে। ইরানিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশটির 130টি স্থানে হামলায় নিহত হয়েছেন অন্তত 555 জন। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ব্রাউন ইউনিভার্সিটির 2025 সালের কস্ট অফ ওয়ার রিপোর্ট অনুযায়ী 2023 সালের 7 অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। পাশাপাশি ইয়েমেন, ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে খরচ হয়েছে আরও প্রায় $9.65 থেকে $12.07 বিলিয়ন। অর্থাৎ মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় 31 থেকে 34 বিলিয়ন ডলারের মধ্যে। আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $779 মিলিয়ন। এর আগে সামরিক প্রস্তুতি, বিমান পুনর্বিন্যাস, একাধিক নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ ব্যবহারে খরচ হয়েছে আরও প্রায় $630 মিলিয়ন। সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য অনুযায়ী একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন প্রায় $6.5 মিলিয়ন ব্যয় হয়। যুদ্ধ যদি 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হয়, তাহলে শুধু নৌ অভিযানেই $1 বিলিয়ন বেশি খরচ হতে পারে। বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ব্যয়ের হিসেব এখনই নির্ধারণ করা সম্ভব নয়, কারণ এতে যুক্ত হবে অস্ত্র ব্যবহারের খরচ, পুনরায় মজুদ, আহত সেনাদের চিকিৎসা, কূটনৈতিক ব্যয় এবং আঞ্চলিক নিরাপত্তা পুনর্বিন্যাসের ব্যয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।